ভারতের অন্যতম ব্যস্ত শহর কলকাতা। এখানে প্রতিদিন লাখ লাখ মানুষ পারাপার করে এক বিশাল লোহার সেতুর উপর দিয়ে। সেই সেতুই হাওড়া ব্রিজ। শুধু একটা ব্রিজ নয়, এ যেন কলকাতার আত্মা। আজকের এই ভিডিওতে জানবো হাওড়া ব্রিজের ইতিহাস, এর নির্মাণের অজানা কাহিনী আর এর সঙ্গে জড়িয়ে থাকা রহস্যময় কিছু গল্প। প্রথমেই জানতে হবে হাওড়া ব্রিজ কী। হাওড়া ব্রিজ, যার সরকারি নাম রবীন্দ্র সেতু, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি নদীর উপর অবস্থিত একটি ক্যান্টিলিভার ব্রিজ। এটি কলকাতাকে হাওড়া শহরের সঙ্গে যুক্ত করেছে। দৈর্ঘ্যে প্রায় 705 মিটার আর প্রস্থ 71 ফুট। দিনে প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ আর হাজার হাজার গাড়ি এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে থাকে। ব্রিটিশ শাসনকালে কলকাতা ছিল ভারতের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র। হুগলি নদীর এপার থেকে ওপারে বাণিজ্য এবং যাত্রী পরিবহনের সুবিধার জন্য প্রথমে পন্টুন ব্রিজ তৈরি হয়েছিল 1874 সালে। কিন্তু নদীর প্রবল স্রোত আর ক্রমবর্ধমান যানবাহনের চাপ সামলানোর জন্য পন্টুন ব্রিজ পর্যাপ্ত ছিল না। তখনই স্থির হয় একটি স্থায়ী মজবুত ব্রিজ নির্মাণের। এই পরিকল্পনা থেকে জন্ম নেয় হাওড়া ব্রিজ। 1936 সাল নাগাদ হাওড়া ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। এই নির্মাণে ব্যবহার করা হয় 26,500 টন উচ্চমানের ইস্পাত, যার বড় অংশই টাটার স্টিল প্ল্যান্ট থেকে সরবরাহ করা হয়েছিল। 1943 সালের 3রা ফেব্রুয়ারি এই ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আশ্চর্যের বিষয় এখানে একটি থেকে গিয়েছিল। সেই আশ্চর্য বিষয়টি হলো, এই বিশাল সেতু নির্মাণে একটিও নাট বা বোল্ট ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ রিভেট দিয়ে আটকানো হয় এই কাঠামোটি। এই কারণে এটিকে মেকানিক্যাল বিস্ময় বলে অভিহিত করা হয় বর্তমানে। হাওড়া ব্রিজকে ঘিরে নানা গল্প, নানা রহস্য। বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমারু বিমান এই ব্রিজ লক্ষ্য করে হামলা চালিয়েছিল, কিন্তু তেমন ক্ষতি করতে পারেনি। অনেকে মনে করেন রাতের অন্ধকারে হুগলি নদীর উপর দিয়ে ঘুরে বেড়ায় ভূত ট্রেন, যা আসলে জাহাজের আলো। এছাড়াও অনেকে বলেন সেতুর নিচে নাকি অদৃশ্য জলের স্রোত আছে, যা নৌকা টেনে নিয়ে যায়, যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এই সব গল্প ব্রিজকে আরও রহস্যময় করে তুলেছে। আজও হাওড়া ব্রিজ শুধুমাত্র যাতায়াতের জন্য নয়, বাংলা সংস্কৃতির একটি প্রতীক। সিনেমা, সাহিত্য, গানে বারবার এই সেতু উঠে এসেছে। রাতে আলোয় সেজে ওঠা হাওড়া ব্রিজ দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এবং এর সমৃদ্ধি ছড়িয়ে পড়েছে। প্রায় 80 বছরের বেশি সময় ধরে হাওড়া ব্রিজ শুধু মানুষের ভারী বহন করছে না, বহন করছে অগণিত স্মৃতি আর ইতিহাস। এর প্রতিটি রিভেটে লুকিয়ে আছে কলকাতার গল্প। আপনারাও যদি কোনো দিন হাওড়া ব্রিজের উপর দিয়ে যান, একটু থেমে তার দিকে তাকান, হয়তো শুনতে পাবেন এই প্রাচীন সেতুর গল্প। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।